আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি যত মুসলিম ভাই বোন আছেন প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যে দেখবেন তো ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আজকে আমরা জানবো আল্লাহর বিশেষ বান্দা কারা, আল্লাহ তাআলা কোন বান্দাদেরকে বেশি ভালোবাসেন। আজকে আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ জানতে পারবো। আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এবং নিজের ভিতরে আমলে ফিট করার চেষ্টা করবেন। আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনি শান্তিতে থাকতে পারবেন। কারণ এই দুনিয়ার পরবর্তী যে জগৎ আছে ওই জায়গায় যদি আপনি সুখী শান্তিতে থাকতে চান তাহলে অবশ্যই আপনি আমার অবশ্যই জানতে হবে কিভাবে শান্তিতে থাকতে হয়। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আল্লাহর বিশেষ বান্দা কারা, আল্লাহ কোন বান্দাদেরকে বেশি ভালোবেসে থাকেন সেই বিষয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। তো বেশি কথা না বলে ইনশাআল্লাহ আমরা মূল পর্বে চলে যাই। আজকে আমার বয়ানের মূল বিষয় হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা কাকে বলা হয়, আল্লাহর বিশেষ বান্দা কে, আল্লাহর বিশেষ বান্দার পরিচয় কি সেই বিষয়। তো এই বিষয়ে তানবীহুল গাফিলিন নামক কিতাবে রয়েছে, হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, জনাব আল্লাহর বিশেষ বান্দা কারা, আল্লাহর বিশেষ বান্দার পরিচয় কি? হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর করলেন, আল্লাহর বিশেষ বান্দার পরিচয় লাভের নিদর্শন চারটি, অর্থাৎ চারটি গুণ যার মধ্যে থাকবে আপনি বুঝে নেবেন সেই আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবেসে থাকেন। তাহলে সেই চারটি গুণ যার মধ্যে থাকবে তাকেই বোঝা যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা সে নিজের আরাম আয়েশকে বর্জন করে, তার নিজের জীবনে সে ভালো থাকুক বা খারাপ থাকুক, তার জীবনের মুহূর্তগুলো ভালো যাক বা খারাপ যাক, সর্ব অবস্থায় সে নিজের আরাম আয়েশকে বর্জন করে। তাহলে এক নম্বর গুণ হচ্ছে নিজের আরাম আয়েশ যে বর্জন করে, আল্লাহর বিশেষ বান্দা সে নিজের আরাম আয়েশকে বর্জন করে। দুই, সে যা কিছু উপার্জন করে, সে যত টাকা পয়সা উপার্জন করে তার একাংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সে যা কিছু উপার্জন করে তার মধ্যে একাংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। তিন নম্বর বিষয়, সে পার্থিব সম্মান ও মর্যাদা পূর্ণ হওয়ার উপর সন্তুষ্ট থাকে। কেউ তাকে অসম্মানিত করুক বা কেউ তাকে সম্মানিত করুক, সে উভয়টাতেই আল্লাহর উপর সন্তুষ্ট থাকে। অর্থাৎ যদি কেউ তার প্রশংসা করুক বা কেউ তাকে অসম্মানিত করুক, অথবা কেউ তাকে লাঞ্ছিত করুক, অথবা কেউ তাকে সম্মানিত করুক, উভয়টাতে সে সন্তুষ্ট থাকে। তাহলে তিন নম্বর বিষয় হচ্ছে, তিন নম্বর গুণ যে সে পার্থিব সম্মান ও মর্যাদা পূর্ণ হওয়ার উপর সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। চার নম্বর বিষয় যে ব্যক্তি তাকে সম্মানিত করে, কেউ তার প্রশংসা করুক বা কেউ তাকে গালিগালাজ করুক, উভয় ব্যক্তিকে সে সমানভাবে দেখে। সুবহানাল্লাহ। দেখেন, অর্থাৎ শত্রু মিত্র উভয়কে সে সমান চোখে দেখে। আমার আপনার ভিতরে এই গুণটা আছে? মনে হয় না আমার আপনার ভিতরে সেই গুণ আছে কিনা? যদি থেকে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনি আল্লাহর বিশেষ বান্দা। তাহলে যে চারটি গুণ বললাম এই চারটি গুণ আমার আপনার ভিতরে অবশ্যই ফিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে প্রথম গুণ হচ্ছে আল্লাহর খাস বান্দা, আল্লাহর বিশেষ বান্দা নিজের আরাম আয়েশকে বর্জন করে। দুই, সে যা কিছু উপার্জন করে তার একাংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। তিন, সে পার্থিব সম্মান ও মর্যাদা পূর্ণ হওয়ার উপর সে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। চার নম্বর বিষয়, যে তাকে অপমানিত করে, যে তাকে লাঞ্ছিত করে, অথবা যে তাকে প্রশংসিত করে, উভয় ব্যক্তিকে সে সমানভাবে দেখে। আশা করি ইনশাআল্লাহ আমরা যত মুসলিম ভাই বোন আছি আমাদের ভিতরেও সেই গুণগুলো ফিট করার অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।